জান্নাত পেতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে, মুস্তাফা হুজুরকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে জান দিয়ে পিয়ার করতে হবে। সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা আপনার আমার মুস্তাফার জন্য কত কষ্ট করেছিল। সাহাবা হুজুরেরা নিজেদের জানটাকে মুস্তাফার কদমে কুরবানি করে দিল, তারা ইসলামটাকে জিন্দা করার জন্য। সাহাবা হুজুরেরা নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য, রোজাটাকে কায়েম করার জন্য, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণেরা আল্লাহর জন্য শহীদ হয়ে গেল কারবালার ময়দানে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের জানে পরোয়া করলেন না। সীমার যখন আপনার ইমামে হুসাইন হুজুরকে, ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে যখন যুদ্ধ করতে গিয়েছিলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যুদ্ধে যাওয়ার পরে হুজুর যখন যুদ্ধ শুরু করবেন, হুজুর বলতে লাগলেন আমার তাবুতে যান, তাবুতে গিয়ে দেখেন একটা পুরাতন চাদর আছে, ওই চাদরটা আমাকে এনে দেন। আবার ওই ইমামে হুসাইন হুজুরকে চাদর মোবারক এনে দেওয়া হলো। এমন করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ও আমার সঙ্গী সাথীরা, যাও চলে যাও চলে যাও, তাঁবুর মধ্যে যান। তাঁবুর মধ্যে গিয়ে দেখেন একটা পুরাতন পাগড়ি আছে, ওই পাগড়িটা আমাকে এনে দেন। ইমামে হুসাইন হুজুরকে ওই পাগড়িটা এনে দেওয়া হলো। হুজুর কাছে যখন হুজুর পাগড়িটা পরলেন, এমন করে হুজুর আমার বললেন আবারও তাঁবুর মধ্যে খিমার মধ্যে যান, গিয়ে দেখেন একটা পুরাতন তলোয়ার আছে, ওই তলোয়ারটা আমাকে এনে দেন। ইমামে হুসাইন হুজুরকে তলোয়ার এনে দেওয়া হলো, পাগড়ি এনে দেওয়া হলো, চাদর এনে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, আমার সঙ্গী সাথীরা, তোমরা কি জানো এই চাদরটা কার? এই চাদরটা হলো খাতুনে জান্নাত, আমার আম্মা জান জান্নাতে মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মুবারক। ও সঙ্গী সাথীরা, তোমরা কি জানো এই পাগড়ি মুবারকটা কার? এই পাগড়িটা হলো আমার নানা জান হযরতে মুস্তাফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক। তোমরা কি জানো এই তলোয়ারটা কার? এই তলোয়ারটা হলো আমার আব্বা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার। শেরে খোদা জুলফিকার তলোয়ার বললেন এটা হলো আমার আব্বা জানের তলোয়ার। এমন করে যুদ্ধ করছে ইমামে হুসাইন হুজুর, যখন যুদ্ধ করছে ইমামে হুসাইন হুজুরকে কেউ হারাতে পারছে না। ইমামে হুসাইন হুজুরকে কেউ হারাতে পারছে না, কেননা ইমামে হুসাইন হুজুর কারবালার ময়দানে যুদ্ধ করেছিল না। ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে যুদ্ধ করে নাই, ফাতেমার চাদর মুবারক যুদ্ধ করেছে, আলী তলোয়ার যুদ্ধ করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাগড়ি মুবারক যুদ্ধ করেছে। এ মুসলমান, আমার হাবিবুল্লাহ মুস্তাফা হুজুরের পাগড়িকে দুনিয়ার কোন মানুষ হারাবে কারোর ক্ষমতা নাই। মুস্তাফার পাগড়িকে হারানোর মতন কোন শক্তি নাই, ফাতেমার চাদরকে হারানোর মতন কোন শক্তি নাই, আলী তলোয়ারকে হারানোর মতন কারোর ক্ষমতা নাই। আলী তলোয়ারকে কেউ হারাতে পারবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহু এমন করে যুদ্ধ করেছে, কাফের বেদিনদেরকে এক এক করে মারছে 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 মারছে, জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছে। ও মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে, হুজুর আমার তিনি বুঝতে পারলেন হুজুরকে তো যুদ্ধ করা অবস্থায় কেউ শহীদ করতে পারবে না। এমন করে দেখা যায় আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরের নামাজের সময় আল্লাহ নবীর নাতি, আল্লাহ নবীর নাতি ফাতেমার কলিজার টুকরা আলীর নূরের নাজার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, এ আপনার ইয়াজিদের লোকেরা নামাজের টাইম হয়ে গেছে, তোমরা নামাজ আদায় করে নাও, আমরাও নামাজ পড়বো। ইয়াজিদ বাহিনী বলেছিল, এ হুসাইন তুমি তোমার নামাজ তুমি পড়ো, আমাদের পড়া লাগবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ পড়তে দাঁড়ালেন। আল্লাহু আকবার। নামাজ পড়তে দাঁড়ানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় ইয়াজিদ বাহিনীর লোকেরা মনে মনে চিন্তা করতে লাগলো, এই অবস্থায় ছাড়া ইমাম হুসাইনকে আমরা শহীদ করতে পারবো না, এই অবস্থায় ছাড়া, নামাজ পড়া অবস্থায় ছাড়া আমরা ইমামে হুসাইন হুজুরকে শহীদ করতে পারবো না, কেননা ইমামে হুসাইন যুদ্ধ করছে না, ইমামে হুসাইনকে শহীদ করতে মারতে পারবো না। ওই সময় সীমার নিষ্ঠুর সীমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে হুজুরের একটা হাত কেটে দিলেন। একটা হাত মুবারক কেটে দেওয়ার পরে হুজুরের শরীরটা ঘুরে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সামনের দিকে ঝুঁকে পড়লেন। হুজুরের বুকেতে সীমার বসে বলল, হুজুরকে সীমার, হুজুরের বুকেতে সীমার বসে বলতে লাগলো, এ হুসাইন আজকে তোমার দিন শেষ, আমি সীমার তোমাকে মেরে দেবো, আমি সীমার তোমাকে হত্যা করবো। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এ সীমার তুমি তোমার বুকের জামাটা একবার খুলে আমাকে দেখাও। সীমার ওই সময় নিজের বুকটা খুলে দেখালেন। খুলে দেখানোর সাথে সাথে আল্লাহ নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, এ সীমার আমার নানাজান বলে গিয়েছিল, আমার নানাজান বলেছিল, হুসাইন তোমাকে যে শহীদ করবে তার বুকে কোনো লোম থাকবে না। তুমি আমাকে শহীদ করে দেবে এটা আমি জানি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার ময়দানে যুদ্ধ করেছিলেন, তার আগের দিন রাত্রিতে, তার পূর্বের দিন রাত্রিতে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার রাতের বেলায় কারবালার ময়দানটা পরিষ্কার করছে, কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিমার মানুষেরা বলতে লাগলেন, এই গভীর রজনী
রজনীতে এই গভীর রাত্রিতে কে যেন কারবালার ময়দানটা যা দিচ্ছে পরিষ্কার করছে। ইমামে হুসাইন বলতে লাগলেন, তোমরা কি জানো ওই মানুষটাকে, যে ব্যক্তিটা কারবালার ময়দানটা পরিষ্কার করছে, উনি হলেন আমার আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে কারবালার ময়দানটা পরিষ্কার করছে। কেননা খাতুনে জান্নাত কাঁদছে আর বলছে, আল্লাহ আমার বাচ্চা হুসাইন এই কারবালার প্রান্তরে, কালকে আমার বাচ্চা হুসাইনকে জিদের লোকেরা, জিদের মানুষেরা আমার বাচ্চা হুসাইনকে শহীদ করে দেবে। না জানি আমার বাচ্চার লাশটা যেই জায়গায় পড়ে থাকবে, এই কারবালার ময়দানে আমার বাচ্চার লাশটা যেখানে পড়ে থাকবে, আমার বাচ্চার পিঠেতে যদি আপনার পাথর, নুড়ি পাথর এমন করে লাগে, আমার বাচ্চার কষ্ট হবে। তাই আমি খাতুনে জান্নাত, আমি ফাতেমা আজকে কারবালার ময়দানটা পরিষ্কার করে দিচ্ছি। আপনারা তরুণেরা এমন করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে আপনার ইমামে হুসাইন হুজুর হাসতে লাগলেন। সিমারকে বলতে লাগলেন, সিমার এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি আমার ফুফাতো ভাই। সিমার কে? ফুফাতো ভাই কে? এই জন্য বলে না, ঘর শত্রু বিভীষণ, ঘরের শত্রু, ঘরের মানুষই হয় আসল দুশ্মন, ঘরের লোকই হয় আসল শত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সবথেকে বড় দুশ্মন ছিল ঘরের লোকেরাই। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব হুজুরের দুশ্মন, হুজুরের দুশ্মন, ঘরের দুশ্মন। ও মুসলমানের ছেলেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে তিনাকে শহীদ করে দেওয়া হলো। ফিলিস্তিনের মুসলমানেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আজকালের কিছু আহলে হাদিস নাম ধরো আলেম উলামা বেরিয়েছে, আপনার তারা ফতোয়া দিচ্ছে ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ফিলিস্তিনের হামাস বাহিনী কেন যুদ্ধ করছে? এর জন্য হামাস বাহিনী দোষী, ওদের জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলো মারা যাচ্ছে, ওরা যুদ্ধটা চালু রেখেছে বলে। আরে যুদ্ধ হচ্ছে কিসের জন্য? হক বাতিলের সাথে যুদ্ধ হচ্ছে, মসজিদে আকসাকে নিয়ে। আর সেই জায়গাতেও কিছু আলেম ওলামারা আপনার বলছে, বক্তা আহলে হাদিস নামক কিছু আলেম আছে, ওরা বলছে আপনার ইসরায়েলের ইহুদিরা যেটা করছে সেটা ঠিক করছে। কথা বুঝতে পারছেন? সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? সালাউদ্দিন আইয়ুবী যখন মসজিদুল আকসা বিজয় করেছিল, মসজিদে আকসা বিজয় করার পরে সালাউদ্দিন আইয়ুবী হুজুর উনি খুঁজতে লাগলেন, আলেম উলামাদের খুঁজতে লাগলেন। উনি বললেন, কিছু আলেম উলামাদেরকে আমি হত্যা করব। তখন মানুষ সবাই অবাক হয়ে গেল, আলেম উলামাদের হত্যা করবেন মানে? হুজুর বলতে লাগলো, সালাউদ্দিন আইয়ুবী যেই মসজিদে আকসা বিজয় হওয়ার জন্য কিছু আলেম উলামারাও এরাও বিরোধী করেছিল, এরাও ফতোয়াবাজি করেছিল, মসজিদে আকসা বিজয়ের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছিল। ওই সকল আলেম উলামাদেরকে ধরে ধরে সালাউদ্দিন আইয়ুবী টোটাল 3000 আলেমকে আপনার হত্যা করেছিল। আর আজও সেটা প্রয়োজন। যারা ইসরায়েলের ইহুদিদেরকে, যে সমস্ত আলেম, যে সমস্ত বক্তা, যে সমস্ত দল
যারা ইসরায়েলের ইহুদিকে সাপোর্ট করবে সেই সমস্ত মানুষদেরকে তাদেরকেও হত্যা করাটা আমাদের ঈমানি কর্তব্য। আলেম হোক, পীরজাদা হোক, মুফতি সাহেব হোক, যেই হোক, বুঝতে পারছেন না? আর ফিলিস্তিনের বাচ্চারা ওদেরকে মারছে, হত্যা করছে। ওরা জানে যে এই জামানায় ইমাম মাহদী নামক একজন মানুষ আসবে, যার নাম হবে ইমাম মাহদী। এটা একটা আমরা জানি সবাই, কিন্তু আসল নাম কি বলেন তো? কে জানেন আসল নাম? যে ইমাম মাহদীর আসল নাম কি? না, ইমাম মাহদী আলাইহিস সালামের আসল নাম হলো মুহাম্মদ। আল্লাহ নবী বলেছিল যে আমার নামে হবে, আমার পিতার নামে হবে, ওনার আব্বার নাম পিতার নামও হবে আব্দুল্লাহ। তিনি মদিনা শরীফ থেকে প্রকাশ পাবে। ইমাম মাহদী আলাইহিমুস সালাম মদিনা শরীফ থেকে প্রকাশ পাবে। একটা কালো পতাকাধারী দল হবে যারা তার হাতে বায়াত গ্রহণ করবে। সেটা যাবে খোরাসানের দিক থেকে গিয়ে ইমাম মাহদীর হাতে বায়াত হবে। আল্লাহ নবী বলেছে ইমাম মাহদী যখন আসবে পৃথিবীর মুসলমান তোমরা তখন ইমাম মাহদীর কাছে হামাগুড়ি দিয়ে হলো তার হাতে বায়াত করো। হামাগুড়ি দিয়ে হলো তার কাছে যাও, তার কাছে গিয়ে তার হাতে বায়াত হয়ে তার সাথে তোমরাও থাকো, তার নেতৃত্ব মানো। কারণ ইমাম মাহদী 7 বছর খেলাফত করবে, আর এই 7 বছরের খেলাফতের মধ্যে উনি আসার পরে বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে যেভাবে মুসলমানদের উপরে গোটা বিশ্বের জমিনে অত্যাচার হচ্ছে, গোটা বিশ্বের মুসলমান মার খাচ্ছে। আল্লাহ নবী বলেছিল এমন একটা সময় আসবে মানুষকে, মুসলমানদেরকে মেরে 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 কোলঠাসা করে দেবে। তখন ইমাম মাহদী আসবে, এসে এই উম্মাতিদেরকে বাঁচাবে, বাঁচিয়ে এই মসজিদে আকসাকে আবার বিজয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেই ফিলিস্তিনের মুসলমান হত্যা হচ্ছে, যেই গাজা শহরটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, ওই গাজা শহরটাই হলো ইসলামের হেডকোয়ার্টার। ওখান থেকে ইসলামের ঝান্ডা উড়বে। জোরে বলুন। ওখান থেকে ওই ফিলিস্তিন, ওই গাজা, ওই রাফা, ওই শহরগুলোই হবে পুরো গোটা পৃথিবীর রাজধানী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুরের কথা, মুস্তাফার কথা। বুঝতে পারছেন না? আজ ওটা সব শেষ, সব সমতল হয়ে গেছে, কিন্তু একটা সময় আসবে ওটাই রাজধানী। ওই মসজিদ আকসা আবার বিজয় হবে। আর এই বিজয় করার জন্য আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করে আমাদেরকে আল্লাহকে একমাত্র ভয় করে আমাদেরকে ময়দানে নামতে হবে। ভয় করছেন? কাউকে ভয় করেন আল্লাহ ব্যতীত? যদি যুদ্ধ হয়, যুদ্ধে নামতে পারবেন? ইসলামের জন্য শহীদ হতে কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাবেন? মাশাআল্লাহ। জিন্দাবাদ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ ইসলামের জন্য শহীদ হব না তো কিসের জন্য শহীদ হব? আরে ইসলামের শহীদের মর্যাদা এতটাই আলা করেছে, আল্লাহ নবী বলেছে একটা মোমেন মানুষ, কোন দুনিয়ার মোমেন আল্লাহওয়ালা মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার পরে সে আর জান্নাত দেখে, আল্লাহর নিয়ামতগুলো দেখে সে আর দুনিয়ার জমিনে আর ফিরে আসতে চায় না। আর একটা শহীদ ব্যক্তি যে শহীদ হয়, সে যখন শহীদ হওয়ার পরে তার মর্যাদা আল্লাহ এতটা বৃদ্ধি করেছে, ওই শহীদ ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ
আমাকে আবারও একবার দুনিয়া জমিনে পাঠান, আমি আবারও শহীদ হব, আর শহীদ হয়ে আপনি আবার আমার মর্যাদা আবার আরো বৃদ্ধি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে যতবার হায়াত দেবেন আমি ইসলামের জন্য শহীদ ততবার হতেও রাজি আছি। জোরে বলুন। আর ওই শহীদ ব্যক্তিরা যারা শহীদ হচ্ছে, ফিলিস্তিনের মুসলমান বলেন বা যারা শহীদ হয়েছে, ওই শহীদ মানুষগুলো ওরা আপনার প্রত্যেকটা নিজের পরিবার থেকে 70 জন করে আপনার কিয়ামতের ময়দানে 70 জনের মানুষের জন্য তারা সুপারিশ করবে। সুপারিশ করার পরে আল্লাহ পাক তাদের শাফাআত কবুল করবে, আর কবুল করার পরে 70 জনকে জান্নাতি করে দেওয়া হবে। জোরে বলুন। একটা শহীদ কজনকে জান্নাতে নিয়ে যেতে পারবে? কজনকে? 70 জনকে। ফিলিস্তিনের মুসলমানেরা যারা শহীদ হচ্ছে ওরা 70 জন করে এক একজন জান্নাতে নিয়ে যাবে, বাচ্চা ছেলেগুলো। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক অনেক। আল্লাহ নবী জানিয়েছে, বাবা সাহাবারা আজকে আপনারা দেখেছেন এমন করে ফিলিস্তিনের জমিনে যখন বোমা পড়ছে, এমন করে মিসাইল পড়ছে, ফিলিস্তিনের মানুষ মিসাইলে বোমার সাথে সাথে ফিলিস্তিনের মানুষেরা উড়ছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা যারা শহীদ হয়, যেভাবে শহীদ হয় না কেন, শহীদ হওয়ার পরে ওই মানুষগুলো যেন জান্নাতে আপনার পাখি হয়ে ঘোরাফেরা করে। ওই মানুষগুলো পাখি হয়ে যায়, আল্লাহ পাক ওদের মর্যাদা এত আলা করে দেয়। আল্লাহ পাক বলেছেন, এ দুনিয়ার মানুষ যারা শহীদ হবে তাদেরকে তোমরা গোসল দিও না, গোসল দিও না, কেননা কিয়ামতের ময়দানে যখন ওই সব মানুষকে তোলা হবে, ওই শহীদ ব্যক্তিদের তোলা হবে, দুনিয়ার মানুষ দেখবে ওই শহীদ ব্যক্তিগুলো যারা দুনিয়া জমিনে আল্লাহর জন্য ইসলামের জন্য শহীদ হয়েছিল, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আমরা সবাই দেখব ওই মানুষগুলো রক্তে রঞ্জিত, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো গলা কাটা, যে যেমন ভাবে শহীদ হয়েছিল সেই রকম ভাবে, ঠিক সেই রকম ভাবে কিয়ামতের ময়দানে উঠবে। যাদের গলা কাটা ছিল, গলা কাটা অবস্থায় আমাদের সামনে দাঁড়াবে, যাদের হাত কেটে দেওয়া হয়েছিল তাদের হাত কাটা অবস্থাতেই কিয়ামতের ময়দানে দেখতে পাবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনার তো গর্দান জুদা করা হয়েছিল, গর্দান কেটে ফেলা হয়েছিল। ইমাম হুসাইন হুজুরও কিয়ামতের ময়দানে গর্দান না থাকা অবস্থাতেই উঠবে, যেমন ভাবে দেখবো রক্ত তাদের শরীরে এখনো রক্ত লেগে আছে, টাটকা রক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শহীদরা যখন মারা যায়, শহীদরা যখন কোনো মানুষ ইসলামের জন্য শহীদ হয়, ওই মানুষটা মৃত্যুবরণ করে না, ওই মানুষটা মারা যাওয়ার, শহীদ হওয়ার পরও জীবিত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? কেন আল্লাহ পাক বলেছে, ওরে আমার বান্দা বান্দিরা রে, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা অনুভব করতে, যদি তোমরা জানতে, তাহলে কোন আপনার শহীদ ব্যক্তিকে মৃত বলতে না। এ মুসলমান, আজকে কিছু মানুষ
আছে, সমাজের কিছু মানুষ তারা আমার মুস্তাফাকে মৃত বলে, বলে আমার মুস্তাফা মারা গেছে। হাবিবুল্লাহ হুজুর মৃত্যুবরণ করেছে। হাবিবুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, পচে গিয়েছে, তিনার লাশ খুঁজে পাওয়া যাবে না। এমনও মানুষ আছে, এমনও দল আছে মুস্তাফা হুজুরকে মৃত বলে। আপনারা এবারে বিচার করেন, মুস্তাফা হুজুরের সম্মান আল্লাহ পাক সব থেকে আলা করেছে কি নাকি আপনার শহীদদের মর্যাদা সব থেকে বেশি? শহীদদের মর্যাদা থেকেও আল্লাহ পাক মুস্তাফার সম্মান, হাবিবুল্লাহ সম্মান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের সম্মান আল্লাহ পাক আলা করেছে। তাহলে যেখানে আল্লাহ পাক বললে শহীদরা মৃত নয়, তাহলে আমার মুস্তাফা জীবিত। জীবিত আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার হাবিবুল্লাহ হুজুর, আমার মুস্তাফা হুজুর জিন্দা জিন্দা নবী, আমরা হায়াতুন নবী বলে মানি। শহীদদের থেকে মর্যাদা সব থেকে বেশি। যদি বলেন মুস্তাফার সম্মান আল্লাহ কত আলা করেছে, আরে আল্লাহর পরেই হলো মুস্তাফার সম্মান। জোরে বলুন, আল্লাহর পরে স্থান কার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই হুজুরকে আজকে যে সব মানুষগুলো মৃত বলছে, ওরা কি আসলে মানুষ নাকি অমানুষ? কোনটা বলে? জানোয়ার। জানোয়ার, মানুষ নয়। বালহুম আদর, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। দেখেও দেখতে পারে না, যারা শুনেও শোনে না, যারা দেখেও দেখে না, আল্লাহ বলেছে ওরা মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তু। আল্লাহ পাক জানিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা আমার মুস্তাফাকে ভালোবাসো, হাবিবুল্লাহ হুজুরকে মুহাব্বত করো, হাবিবুল্লাহ হুজুরকে নিজের জান দিয়ে ভালোবাসো। কেননা হাবিবুল্লাহ হুজুরকে যে ব্যক্তি নিজের জান দিয়ে ভালোবাসবে না, ওই ব্যক্তিটা মুমিন বান্দা নয়। আল্লাহ নবী বললেন, ওরে আমার উম্মত উম্মতিরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাবিবুল্লাহ হুজুরকে নিজের পিতা মাতা, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের সন্তান সন্ততি সবাই যতক্ষণ পর্যন্ত সব থেকে বেশি মুস্তাফাকে না ভালোবাসতে পারছে, ততক্ষণ মানুষ মুমিন বান্দা হতে পারবে না। তাহলে মুমিন বান্দা হতে গেলে সবাই থেকে সব থেকে বেশি হাবিবুল্লাহ হুজুরকে ভালোবাসতে হবে। আপনি এখন বিচার করুন, আপনি আপনার মনকে, অন্তরকে প্রশ্ন করুন, আমি কাকে ভালোবাসি? কেউ আমরা বাপকে ভালোবাসি, কেউ আমরা মাকে ভালোবাসি, কেউ আমরা স্ত্রীকে ভালোবাসি। যে যাকে ভালোবাসে দেখবেন সে তাকে নিয়েই বেশি চর্চা করবে। যদি আপনি বউকে ভালোবাসেন তো সারাদিন খালি বউ বউ করবেন। যদি মাকে ভালোবাসেন তো মায়ের কথা মনে পড়বে, বাপকে ভালোবাসলে বাপের কথা মনে পড়বে। আর ইয়ং ছেলেরা যারা বিয়ে শাদী করেন, যারা আপনার প্রেম ভালোবাসা করে, ওরা খালি গার্লফ্রেন্ডের কথাই মনে পড়বে।
ঠিক না? সকালবেলায় ঘুম থেকে উঠবে, কলগেট বিরাজ না করে আগে গার্লফ্রেন্ডের সাথে কথা, চা খেতে খেতে, দুপুর বেলায় ভাত খেতে খেতে কথা, কাজ করতে করতে, কাজ করতে করতে কানে বল্টু গুজে কথা, রাত্রে বেলায়। মানে আপনি যাকে বেশি ভালোবাসবেন তাকে নিয়ে আপনার একটু বেশি ভাবনা চিন্তা হবে। তবে হ্যাঁ, সবাই নয়, যারা আবার প্রেম ভালোবাসা করে এদের মধ্যেও আবার যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান দিয়ে ভালোবাসে তারা হুজুরের কথাও মনে করে চলতে ফিরতে। তবে আপনি যাকে বেশি ভালোবাসবেন আপনার সব থেকে বেশি তার কথা মনে পড়বে। যদি আপনি মোমেন হন তো সকালবেলায় আপনার মুস্তাফার কথা মনে পড়বে, যদি আপনি মোমেন হন তো রাতের বেলায় ঘুমানোর সময় আপনার মুস্তাফা হুজুরের কথাই মনে পড়বে। বুঝতে পারছেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, মহব্বত করেন। এখন আপনার আমার ঈমানটাকে মজবুত করতে হবে, করে আমাদেরকে ঈমান মজবুত করে আমল করতে হবে। যদি আপনি ঠিকঠাক ভাবে নামাজ নাও পড়তে পারেন, অন্তত ঈমানটাকে মজবুত করেন। যখন ইসলামের বিরুদ্ধে কিছু কাজ হবে সেটার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান, এটা আপনার ঈমানি দায়িত্ব। আজকে ওয়াকফ বিল যেটা পাস হয়ে গেছে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিলটা যাতে আবার তুলে নেওয়া হয়, এটার বিরুদ্ধে আপনাকে এখনো আপনার ঈমানি দায়িত্ব আপনাকে লড়াই করতে হবে। না হলে এমন একটা দিন আসবে যখন আপনি আপনার কবরস্থানে, আপনার নিজের কবরস্থানে আপনি নিজের লাশের মাটিটাও আপনি পাবেন না। মারা যাওয়ার পরে আপনার লাশকে শ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে, নদীতে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। আপনার কবরস্থানে আপনি মাটির জায়গা পাবেন না। কথা বুঝতে পারছেন না? বিল পাস হওয়ার পরের দিনকেই তো উত্তরপ্রদেশে একটা 300 একরের বিরাট জমি বুলডোজার দিয়ে যোগী আদিত্যনাথ পুরো ধ্বংস করে দিল। দিয়ে দেখা যাবে ওই জায়গা দখল করে ওই জায়গাটায় কোনো ফ্যাক্টরি, ইটা ওটা, কোনো ইটা ওটা কোনো জিনিস করবে। বুঝতে পারছেন না? মন্দির করবে, হয়তো মন্দির করবে। কারণ এখন তো আর দেবতারা তো আর মন্দিরে থাকতে চায় না। এখন সব দেবতারা, সব ভগবান যত আছে সব খালি গিয়ে মসজিদের তলায় গিয়ে ঢুকে পড়ছে। বুঝতে পারছেন না? দেবতারা থাকতে ভালো লাগছে না, মন্দির জায়গাটা পছন্দ হচ্ছে না, মসজিদের তলায় গিয়ে সব থাকছে। আমরা কোনো হিন্দু ভাইয়ের বিরোধী নয়, কোন হিন্দু ভাইদের সাথে আমরা খারাপ আচরণ করব এটাও আমার ইসলাম শিক্ষা দেয়নি, কিন্তু আমরা বলতে বাধ্য। এই যে মুর্শিদাবাদে আপনার ওয়াকফ বিলের নিয়ে প্রতিবাদে, ওয়াকফ বিলের প্রতিবাদে নামার পরে মুর্শিদাবাদের জমিনে যে দাঙ্গাটা হলো দেখেছেন? কে কে দেখেছেন? মালদা মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে, দেখেছেন তো? এই যে দাঙ্গাটা লাগালো কারা? জোরে বলেন, কে লেগেছে? আরএসএস, বিজেপি। এই মুর্শিদাবাদের দাঙ্গাতে আপনার আরএসএস, বিজেপি লোকেরা বহিরাগত, আজকে এই ভিডিও দেখছিলাম ধুলিয়ান বলে যে জায়গাটায় মুর্শিদাবাদে মানুষের ঘর বাড়ি পুরানো হয়েছে, দোকানপাট লুটা হয়েছে, দোকানপাট ভাঙা হয়েছে। এই সমস্ত ভাঙার পিছনে ওইখানের স্থানীয় বাসিন্দারা বলছে, ওই ধুলিয়ানের বাসিন্দারাই বলছে, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা, তারা বলছে আমাদের এই ধুলিয়ানে যে আপনার গন্ডগোলটা হয়েছে, দাঙ্গা হয়েছে, এর পিছনে স্থানীয় কোনো লোক ছিল না, সব বহিরাগত, আমরা চিনি না।
বাইরে থেকে লোক এলে, বাইরের রাজ্য থেকে লোক এলে আমার পশ্চিম বাংলার মাটিকে অশান্তির মাটি করতে চাইছে এই আরএসএস এর লোকেরা, এই বিজেপির লোকেরা। তবে বলে রেখে দেবেন, যেই বিজেপির লোকেরা, যেই আরএসএস এর লোকেরা আমার পশ্চিম বাংলার মাটিতে এমন করে আপনার দাঙ্গা সৃষ্টি করতে চাইছে, এই যে দাঙ্গা করাচ্ছে, এরা যে আগুন লাগাচ্ছে, এরা নিজেরাই এমন একটা সময় আসবে এরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, এরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারছেন না? মানুষ যখন বুঝবে, মানুষ বুঝে গেছে। শুভেন্দু অধিকারী কখনো ভালো চাই না। কি বলছে বিজেপির নেতা, কি ভোলানাথ মজুমদার না কি নাম গো, সুকান্ত মজুমদার, হ্যাঁ সুকান্ত মজুমদার, আর একটা কি নিয়ে আছে গাধা সিং নাকি, কি সিং, অর্জুন সিং, ও গাধা সিং নয়, ও যাই হোক অর্জুন সিং বলছে বাইরের রাজ্য থেকে মানুষ নিয়ে এসে মুর্শিদাবাদের মাটিতে ওরা লড়াই করবে, ওরা নদিয়াতে মুসলমানদেরকে মারবে। এই কি ভোলাকান্ত মজুমদার, সরি কি মজুমদার, সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার বলছে নদিয়া জেলায় হিন্দু বেশি, হিন্দু ভাই বেশি, এই নদিয়ার জমিনে মুসলমানদের মারবে। আরে বুঝে নাও, আমার প্রত্যেকটা হিন্দু ভাইদেরকেও বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আওয়াজ যারা পাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, এই আরএসএস এর লোকেরা, এই বিজেপির লোকেরা আপনাকে উস্কানি দিচ্ছে, আপনাকে উস্কানি দিয়ে এরা এসি ঘরে ঢুকে যাবে। আর মুর্শিদাবাদের মাটিতে যেই দাঙ্গাটা হয়েছে, মারামারি হয়েছে, ওই হিন্দু মুসলমানের মারামারির পিছনে মুসলমানও হত্যা হয়েছে, মুসলমানও নিহত হয়েছে, এমন করে হিন্দু ভাইও নিহত হয়েছে। এই নিহত হওয়ার পিছনে আরএসএস বিজেপির লোকেরাই বাইরের রাজ্য থেকে লোক দিয়েছে পশ্চিম বাংলার মাটিকে অশান্তি করে আপনার এরা রাজনীতি করতে চাইছে। সাধারণ জনগণ মরবে, সাধারণ জনগণ মানুষ মার খাবে, আর নেতারা গায়ে এসি লাগিয়ে হাওয়া খাবে। তারপরে বাইরে বেরিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় দুটো মিডিয়ার সামনে এসে বলবে হ্যাঁ আমাদের হিন্দু ভাইদের উপরে অত্যাচার হলো, মারলো, দোকানপাট ভেঙে দিল, ঘর বাড়ি ভেঙে দিল, উস্কানি দিচ্ছে। ভণ্ডামি আর চলবে না, মানুষ বুঝে গেছে। ওই নেতাগুলো ওরা লড়াই করবে না, ওরা গিয়ে লড়াই করবে না, আপনার হয়ে পাশে থাকবে না, ওরা সব ওই মারামারি দাঙ্গা হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ওদের তো আর আপনার আমার মতন খোলা মাঠে গোল দেয় না, ওরা বডিগার্ড নিয়ে ঘুরে। বুঝতে পারছেন না? ওরা বডিগার্ড নিয়ে ঘুরবে, আর আপনি আমি সাধারণ জনগণ মার খাবো। কবে বুঝবে হিন্দু ভাইয়েরা, কবে বুঝবে আমার মুসলমান ভাইয়েরা, কবে বুঝবে? মুসলমান সেজে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আপনার এই ওয়াকফ বিলের প্রতিবাদের মিছিলে বিজেপি আরএসএস এর লোকেরা চক্রান্ত করে অন্য বেধর্মিক মানুষকে ঢুকিয়ে দিয়ে আপনার দাঙ্গা লাগাতে চাইছে। বুঝতে পারছেন না? এই যে ওয়াকফ বিলের প্রতিবাদ হচ্ছে, এই মিছিলে দেখা যাবে আপনার দু চারটে হিন্দু, দু চারটে বেধর্মিক, দু চারটে আরএসএস এর লোক। তবে আমি সব জায়গায় বলি একটা কথা, যারা প্রকৃত হিন্দু তারা কিন্তু আরএসএস নয়। যারা হিন্দু, যারা প্রকৃত হিন্দু হবে তাদের কাছে মুসলমান কখনো দুশ্মন হবে না। একটা মুসলমান কখনো একটা হিন্দুকে শত্রু ভাবতে পারে না। ইসলাম তোমাকে শিক্ষা দেয় রে, ইসলাম বলেছে দিন হুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম পালন করো, আমাকে আমার ধর্ম পালন করতে দাও।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এজন্য কাফের বেদিনেরাও যখন আসতো হুজুর কারোর সাথে খারাপ আচরণ করতেন না। হুজুর কাফের বেদিনদের সাথেও ভালো আচরণ করতেন। বুঝতে পারছেন না? ভালো আচরণ করে তাদেরকে বিদায় দিতেন। এজন্য কোন হিন্দু ভাইদের সাথেও আমাদের খারাপ আচরণ করা যাবে জোরে বলে। তবে আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে, আমরা লড়াই করব হিন্দু ভাইদের সাথে নয়, আমরা লড়াই করব আরএসএস এর লোকেদের সাথে, বিজেপির লোকেদের সাথে। ওই যে বললাম কোন হিন্দু প্রকৃত হিন্দু আরএসএস বিজেপি করবে না, জানে তো, দেখছে তো সব। বিজেপির নেতারা কি চাইছে? এই পশ্চিম বাংলার মাটিটাকে হিন্দু হিন্দু মুসলিম মুসলিম মন্দির মসজিদ করে 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 শেষ করতে চাইছে। আজ যদি সেই বুদ্ধদেবের মতন যদি নেতা থাকতো, বুদ্ধদেব বলেছিল যে বিজেপি তোমরা পশ্চিম বাংলার মাটিতে হিন্দু মুসলিম করে রাজনীতি করবে, তোমাদের আমরা এই রাজনীতি করতে দেবো না, তোমাদের মাথা ফাটিয়ে দেবো। বুদ্ধদেব বাবু বলেছে, বলেছিল না? হ্যাঁ বলেছে। সেই রকম নেতাও আর পাওয়া যাচ্ছে না। এখন ওয়াকফ বিলের নিয়ে প্রতিবাদ হচ্ছে, আপনি বলছেন আপনি ওয়াকফ বিলের বিরুদ্ধে, মুসলমানদেরকে আপনি সাপোর্ট করছেন। সাপোর্ট করে আজকেই দেখলাম শিয়ালদাতে যেই প্রতিবাদ সভা হলো, ওই সভাতেই বহু মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে। আসলে এরা ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ নিয়ে এরাও মাঠে নেমেছিল, ময়দানে প্রতিবাদ করতে নেমেছিল। এদেরকেও কিছু পুলিশ কিছু নেতারা রুখতে চাইছে। তাহলে আপনি কিভাবে বলছেন আপনি মুসলমান দরদি? কেউ মুসলমান দরদি নয়, মুসলমানদেরকে শুধু ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। কি বুঝতে পারছেন না? মুসলমানদের ব্যবহার করা হচ্ছে। সবাই আসলে আপনাকেও মারবে, সময় আসলে মারবে। এজন্য আমাদের ঈমান মজবুত করে লড়াই করতে হবে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ বিরুম্মাত উম্মাতানিরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ও আমার পূর্ব মেদিনীপুরের আমার দাদা পীরের মুরিদানেরা, আসো আসো আল্লাহ দিকে ফিরে আসো। নিজের ঈমানটাকে মজবুত করে, নিজের ঈমান মজবুত করে ইসলামের জন্য লড়াই করার জন্য প্রস্তুতি নেন। কেননা কিয়ামতের সময়, কিয়ামত নিকট চলে আসছে। আগামী দিনে আপনি সুস্থভাবে নামাজ পড়তে যাবেন, এই নামাজটা আপনি পড়তে যেতে পারবেন না, এমন করে আপনি আপনার ইবাদত বান্দিগি আপনি ঠিকভাবে আদায় করতে পারবেন না। কেননা আপনাকেও আপনার মসজিদ মাদ্রাসা, আপনার কবরস্থান খানকা, এমন করে মাজার, এমন করে ওয়াকফ আল্লাহর রাস্তায় আমাদের পূর্বপুরুষেরা যত যা দান করে গিয়েছিল, যত যা সম্পদ আছে, এই সম্পদগুলো আপনার আমার এখন আর নাই, সব নরেন্দ্র মোদীর হাতে চলে গেছে। কার হাতে? নরেন্দ্র মোদীর হাতে চলে গেছে। নরেন্দ্র মোদী, আমরা এখন সব গোলাম হয়ে গেছি। এমন এক সময় আসবে দেখা যাবে ওই মসজিদ, তোমার এলাকার মসজিদটা যেটা ওয়াকফ করা হয়েছে, ওয়াকফ মানে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়েছে, ওই জায়গা, ওই মসজিদ, ওই ঘর, ওই খানকা ওয়াকফ করা হয়েছে, ওই মসজিদেই আপনি নামাজ পড়তে পারবেন না, ভেঙে দেবে। নরেন্দ্র মোদীর প্ল্যানটাই তো ছিল এটা, যে একটা একটা করে মাজার ভাঙছি, একটা একটা করে বাইরের রাজ্যে মসজিদ ভাঙছি। এমন করে দিন চললে তো হবে না। এক কাজ করি, পুরোপুরি মুসলমানদের সব কিছু নিয়ে নিই। কথা বুঝতে পারছেন না? আপনার আমার হাতে কিচ্ছু নেই, কোনো ক্ষমতা নেই। এখন একটাই জিনিস,
আপনাকে আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ও মুসলমানের ছেলেরা, ও আমার নবী আদরের উম্মাত উম্মাতানিরা, আল্লাহ দিকে ফিরে আসুন, নামাজ পড়ুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে মহাব্বত করুন, আল্লাহর ইবাদত বন্দেগী করুন। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা, আমি আল্লাহ বা খলিফা সৃষ্টি করব, আমি আল্লাহ বা প্রতিনিধি সৃষ্টি করব। আমার বান্দা বান্দিরা, আমার ফেরেশতারা, আমি আল্লাহ বা আদম আলাইহিমুস সালামকে সৃষ্টি করব। আল্লাহর ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ পাক আপনি আদম সন্তান বানাবেন না, আপনি আদম সন্তান সৃষ্টি করবেন না। কেননা আদমের সন্তানেরা এরা দুনিয়া জমিনে গিয়ে আপনার ইবাদত বন্দেগী করবে না। ও রব্বি আল্লাহ, আর আপনি আদম সন্তানদের বানাবেন না, এরা দুনিয়া জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, আল্লাহ পাক এরা খুন খারাপি করবে। আজকে আমাদের মুসলমান নিজেরাই খুন খারাপি করছে। ভাই ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে, বাপ ছেলের মাথা ফাটিয়ে দিচ্ছে। রাজনীতি যখন ভোটের সময় আসে, কে টিএমসি করে, কে আইএসএফ, কে সিপিএম, কে কংগ্রেস, এই নিয়ে মারামারি। বাপ যদি আইএসএফ করে, ছেলে যদি টিএমসি করে, বাপের সাথে ভোটের সময় মিল থাকে না। চাচা ভাইপো যদি আইএসএফ, চাচা যদি আইএসএফ করে, ভাইপো যদি টিএমসি করে, সিপিএম করে, কংগ্রেস করে, চাচা ভাইপো মিল থাকে না। ঝগড়া শুরু হয়ে যায়। দেখুনি ভোটের সময় পাশের বাড়ি যার সাথে তোমার দুদিন আগে ভালো সম্পর্ক ছিল, ভোটের দিন আসলে কিলাকিলি শুরু। হাই দেখ, আল্লাহর ফেরেশতারা ঠিক বলেছে। আল্লাহ আপনার এই মানুষ, আপনি মানুষকে সৃষ্টি করবেন তো? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এই জন্য ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই আদমকে যখন সৃষ্টি করবেন, আদমের সন্তানেরা আপনার ইবাদত করবে না, ওরা শুধু খুন খারাপি করবে, দাঙ্গা করবে, মারামারি করবে। আদম সন্তান মানুষকে আপনি সৃষ্টি করবেন না। আল্লাহ পাক আবার বলতে লাগলেন, আল্লাহর ফেরেশতারা বলেছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রব্বি আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার তাসবিহ তাহলিলে যথেষ্ট আছি, আমরা ফেরেশতারা আপনার ইবাদত বন্দেগী করি। আল্লাহ পাক কেন খালি খামাকায় আপনি মানুষকে সৃষ্টি করবেন? আমার আল্লাহ ওই সময় বলেছিলেন, ও আমার ফেরেশতারা, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আদম সন্তান সৃষ্টি করব, আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করব। আর এই মানুষেরা আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে, আমি আল্লাহ পাক আমার তাসবিহ তাহলিল পাঠ করবে। আমার বান্দারা যত গুনাহ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা বান্দির গুনাহটা যদি পাহাড় পার পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দেব। সব গুনাহ মাফ করে দেব আমার বান্দারা যদি আমি আল্লাহ আমার দরবারে একটু তওবা করে মাপ চাই। কথা বুঝতে পারছেন না? ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব ধোঁকা দিয়ে। আল্লাহ বলল, ইবলিস তুই জাহান্নামে, তুই আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিস
মৃত্যুর সময় পর্যন্ত যদি আমার বান্দাটা যদি তওবা করে, আমি আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলো। আল্লাহর দয়া, আল্লাহর মায়া সব থেকে, পৃথিবীর সব থেকে বেশি এত দয়া, এত মায়া আর কারোর নাই। রহমান আল্লাহ কখনো চাই না আমার বান্দাটা জাহান্নামী হয়ে যা, আমার আল্লাহ চায় আমার বান্দা জান্নাতি হোক। কথা বুঝতে পারছেন না? ও মুসলমানের ছেলেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ বাবা বললেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক মানুষ জাতি সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, আমি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করেছি, আমি আল্লাহ পাক সব থেকে আলা করেছি, মানুষের সম্মান আমি আল্লাহ সব থেকে বৃদ্ধি করেছি। কেননা আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানদের মর্যাদা সব থেকে আলা করেছি। মুসলমান, আমাদের সম্মান আল্লাহ পাক সব থেকে আলা করলেন, আবার আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ করলেন, আবার আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক সুন্দর করে বানালেন। আপনারা একটু হিসাব বিচার করেন, গরু দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? কে দেখতে সুন্দর? মানুষ দেখতে সুন্দর। এমন করে আল্লাহ পাক বললেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, ইনশাআল্লাহ ফি গায়রি সূরাতিল ইনসান, আমার আল্লাহ পাক যদি চাইতেন এই মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবিন, কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, আল্লাহ পাক অবশ্যই তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদের কারে ইনসান করেছে, মানুষ করেছে। আল্লাহ পাক কুকুর করলেন না, আল্লাহ পাক আমাদের শূকর করলেন না, আল্লাহ পাক আমাদের ছাগল করলেন না, আল্লাহ পাক মানুষ করে পাঠালেন একটাই উদ্দেশ্যে, আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ পাক আমার তাসবিহ তাহলিল পাঠ করবে, আমি আল্লাহ পাক আমার হুকুম মোতাবেক চলবে। আবার আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আমি আল্লাহ পাক বানিয়েছি একটাই উদ্দেশ্যে, আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার তাসবিহ তাহলিল পাঠ করবে। আল্লাহ পাক বললেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক বান্দা তোদের হাতে দরকার, আমি আল্লাহ পাক হাত দিয়েছি, বান্দা তোদের পায়ে দরকার, আমি আল্লাহ পা দিয়েছি, বান্দা তোদের চোখে দরকার, আমি আল্লাহ পাক চোখ দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের গায়ে গোটা বডিটা দিলাম, এই গোটা বডির মধ্যে বান্দা এমন একটা জায়গা আছে, এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য রেখেছি। বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, ওই জায়গাটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দা এই কপালটা কোন পীরের বাজারে, কোন ওলি আল্লাহ দরবারে, কোন রাজা বাদশা, কোন নেতা মন্ত্রী, কোন ক্ষমতাশীল ব্যক্তি কারোর কাছেই কপালটা নিচু করা যাবে না। বান্দা এই কপালটা নিচু করে কোন মানুষের কাছে সিজদা করা যাবে না। বান্দা এই কপালটা আমি আল্লাহ পাক আমার জমিনে বান্দা মাথাটা নিচু করে বান্দা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা,
তসবিহটা পাঠ করবি বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনের সমস্ত সগীরা সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। তাহলে বাপ এই যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন, আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, আমার ইবাদত কর, তোরা যখন সেজদা করবি আমার জমিনে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে এই যে সেজদা আমাদের করার দরকার আছে না? নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ সবাইকে পড়তে হবে, সবাইকে পড়তে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল সিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল স্বপনে সে। আমি সব গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনে মতো সাজায়। যদি মনেরই মতন গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও হে রাসূল আমায়। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপনে সে। কভুলে কারো ফাঁকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব রাসূল আপনার চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপনে সে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল কাছেতে সে। আল্লাহুম্মা আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে
দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ। জোরে বলবে না, আরেকটু জোরে হবে। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবজে কুম্বা। আরো জোরে হবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, হুজুর যখন নামাজ পড়তেন, হুজুরের পেছনে যখন সাহাবা হুজুরেরা নামাজটা আদায় করতেন, বলেন তো ওই সময়টা, ওই মুহূর্তটা কত সুন্দর ছিল। সেই সময় কি আমরা পেয়েছি? সাহাবা হুজুররা কোরআন শরীফ, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন, সাহাবা হুজুররা কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন। সেই সৌভাগ্য কি আমাদের হয়েছে? হয়নি। হুজুরের তেলাওয়াত এতই সুন্দর ছিল, আবু জেহেল উঁকি মেরে মেরে শুনতো, আড়ে পেতে শুনতো। মুস্তাফা হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত ছিল হুজুরের। তাহলে সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখিনি, আমরা না দেখেই হুজুরকে ভালোবাসি। এজন্য আমার রাসূল বললেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার ওই সকল উম্মাত উম্মতিদের সবথেকে বেশি ভালোবাসি যারা আমি নবী আমাকে না দেখেই আমার জন্য জান কুরবান করে দেবে। জোরে বলো। আমরা হুজুরকে না দেখে হুজুরকেই ভালোবাসি। এটাই তো আমাদের ঈমান, এটাই তো আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা, ও উম্মত উম্মাতানিরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজ পড়ো, মুস্তাফা হুজুরকে ভালোবাসো। হাবিবুল্লাহ হুজুর যে কথাটা বলেছিল ওই কথাগুলো মেনে চলো। সাউন্ড বোঝা যাচ্ছে তো পরিষ্কার? সাউন্ড ক্লিয়ার আছে তো? ভ্যারবার করে না তো আবার? মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের আমরা উম্মত, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদের মর্যাদা আল্লাহ পাক সব থেকে আলা করেছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজারেরা, আল্লাহ পাক কতটা আলা করেছেন দেখেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছে, ও রাব্বি আল্লাহ, আপনার বান্দা বান্দিরা, আপনার বান্দারা কোন কাজটা করলে পারে আপনি সব থেকে বেশি খুশি হন? আপনার বান্দারা কোন আমলটা করলে পারে আপনি
সব থেকে বেশি আনন্দিত হন? বান্দা বান্দির কোন আমলটা আপনি সব থেকে বেশি পছন্দ করেন? আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও জিবরিল আমিন, আমি আল্লাহ পাক আমার বান্দারা যখন এমন করে আমি আল্লাহ আমার জমিনে সেজদা করে, আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে খুশি হয়ে যায়। আমার বান্দারা যখন সেজদা করে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এমন করে সেজদার মধ্যে পড়ে গেলেন, একভাবে 40 বছর ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে মাথাটা নিচু করে সিজদায় রত থাকলেন। আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাম 40 বছর সিজদা দেওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা খাড়া তুললেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমি জিবরাইল আমার উপরে মনে হয় খুশি হয়ে গেছে। আল্লাহ পাক আমি জিবরাইল আমার উপরে মনে হয় রাজি হয়ে গেছে। কেননা দুনিয়ার মানুষেরা এত লম্বা সেজদা তো কেউ দেয় নাই, দুনিয়ার মানুষেরা এত দীর্ঘায়ু সেজদা কেউ দেয় নাই। কেননা আমরা যখন সেজদার মধ্যে যাই আমাদের সেজদাটা হয়তো কারো 3 সেকেন্ড, কারো 7 সেকেন্ড। কেননা আমরা সেজদায় যাই সুবহানা রাব্বিয়াল আলা 1 সেকেন্ড, আবারও সুবহানা রাব্বিয়াল আলা 2 সেকেন্ড, আবারও সুবহানা রাব্বিয়াল আলা 3 সেকেন্ড। আমরা 3 সেকেন্ড কেউ 3 বার পড়ি, কেউ 7 বার পড়ি, তাহলে আমরা হয়তো 3 সেকেন্ড কি 7 সেকেন্ড সেজদায় মাথা নিচু করে থাকি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 40 বছর ভাবে 40 বছর ধরে একভাবে আল্লাহ জমিনে সিজদায় রত ছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলতে লাগলেন, এ জিবরাইল তুমি শুনে রাখো, তুমি 40 বছর সিজদা দিয়ে জানে কি পেয়েছো? আমার হাবিবের উম্মতিরা তোমার থেকে আরো বেশি নেকি পেয়ে গেছে। আমার হাবিবুল্লাহর উম্মতিরা তাদের সেজদা 3 সেকেন্ড 7 সেকেন্ড হবে। জিবরাইল তোমার থেকে আমার মুস্তাফার উম্মতেরা ওই নামাজটা আদায় করে আরো বেশি নেকি পেয়ে যাবে। আল্লাহু জিন্দাবাদ। তাহলে কি বললাম? জিবরাইল আলাইহিস সালাম কত বছর সিজদা দিয়েছে? কত বছর? 40 বছর। আর তুমি আমি সিজদায় গেলে তো সুবহানা রাব্বিয়াল আলাটাই ঠিকভাবে পড়ি না, অনেক মানুষ আছে, বুঝতে পারছো? তোমার আমার সম্মান কার খাতিরে? এত মর্যাদা কার? একমাত্র মুস্তাফার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্য আমাদের সম্মান, হুজুরের জন্য আমরা হলাম সর্বশ্রেষ্ঠ। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরাই আবার সর্বশ্রেষ্ঠ উম্মত। আর কেননা অন্যান্য নবীর উম্মতেরা তো কেঁদেছিল, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আখিরি নবীর উম্মত করে পাঠান। আমাদেরকে কাঁদতে হয়নি, আমরা ফিরি ফিরি আখিরি নবীর উম্মত হয়েছি। তাহলে সেই হুজুরের মর্যাদা, হুজুরের সম্মান আমাদের রাখতে। তুমি মুসলমান দাবি করছো, তুমি এখনো মুখে দাড়ি রাখোনি। তুমি মুস্তাফা হুজুরকে ভালোবাসো দাবি করছো। হুজুরকে কারা কারা ভালোবাসেন? হাত তোলেন তো দেখি, দেখি।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই যে বাপ, আপনারা এই যে হাতটা তুললেন, হুজুরকে ভালোবাসেন, সত্যি বলছেন হুজুরকে ভালোবাসেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে ভালোবাসেন? যদি ভালোবাসতেন তাহলে কি দাড়িটা কি আর চাঁচতেন? মুস্তাফা হুজুর বলেছে, যারা দাড়ি চাঁচলো তারা যারা আমি রাসূলুল্লাহ আমার গলায় খুন চালালো, আমি মুস্তাফা আমার গলায় ছুরি চালালো। আরে মুসলমান, তুমি যদি মুস্তাফাকে ভালোবাসো তাহলে তুমি কিভাবে এখনো পর্যন্ত মুস্তাফার গলায় ছুরি চালাচ্ছ? আবার তুমি বলছো মুস্তাফাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসাটা মৌখিক ভালোবাসা, আপনার আমার ভালোবাসা হলো মৌখিক, প্র্যাকটিক্যাল ভালোবাসা নয়, প্র্যাকটিক্যাল নয়। আমাদের ভালোবাসা আমরা মৌখিকে বলছি, মুখে মুখে বলছি হুজুরকে ভালোবাসি, কিন্তু অন্তর থেকে নয়। অন্তর থেকে ভালোবাসলে তোমার আবার দিল কলজেটা একবার কাঁপতো দাড়ি চাঁচার সময়। কথা বুঝতে পারেন? দাড়ি যখন চাঁচতেছে তোমার আমার অন্তর কাঁপতো যে আমি মুস্তাফার গলায়, হুজুরের গলায়, নবীর গলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালাচ্ছে। আরে মুস্তাফার সামনে কেউ বিয়াদবি করলে আমরা তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করি। হ্যাঁ, গুস্তাখে রাসূল, হ্যাঁ, যারা হুজুরের সামনে বিয়াদবি করেছে তাদের ছাড়বো না, তাদের জান কুরবান করে দেবো, তাদের গর্দান কেটে দেবো, প্রতিবাদ করছি। আরে মুস্তাফার সামনে তুমিও বিয়াদবি করছো মুসলমান, তুমি তোমার দিকটা একবার খেয়াল করো। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হায়াতে থাকতেন, আমি উদাহরণ বলছি, হুজুর যদি হায়াতে থাকতেন, আপনারা হুজুরের গলায় কেউ খুর চালাতে পারতেন? ছুরি চালাতে পারতেন? কেন কেন পারতেন না? কেন? বিয়াদবি হতো? তাহলে হুজুরের গলায় ছুরি আমরা কেউ চালাতে চাই না। তো হুজুরের গলায় ছুরি চালাতে চাইছেন না যখন, আগামী দিনে আর কে কে হুজুরের গলায় ছুরি চালাবেন একটু হাত তুলবেন। কে কে দাড়ি চাঁচবেন, মানে দাড়ি রাখবেন, কে কে একটু হাত তোলে। বাবা, যাদের দাড়ি আছে তাদের বাদ দাও, যাদের আছেন, যাদের নেই তাদের বলছি। যাদের আছে তারা আবার যেন কেটে না ফেলে না। যাদের নেই তারা একটু হাত তোলেন। যে হুজুরের গলায়, মুস্তাফা হুজুরের সামনে যে এত বড় একটা বিয়াদবি হবে, আমিও তো হুজুরের উম্মাত, হ্যাঁ, আমি হুজুরের উম্মাত হয়ে হুজুরকে কষ্ট দেবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবো, আমি মুসলমান তাহলে নয়। আমি হচ্ছি, যে হুজুরকে কষ্ট দেবে সে মুসলমান নয়, সে মুনাফিক। সে কি? মুনাফিক। বুঝতে পারছেন না? যে হুজুরকে ভালোবাসবে সে মুমিন, আর যে হুজুরকে কষ্ট দেবে সে হচ্ছে মুনাফিক, নির্লজ্জ, বেহায়া। বারবার বলার পরও, আলেম ওলামারা বারবার বলার পরও যারা মানবে না, তারা যখন মারা যাবে তারা আফসোস করবে, দুনিয়ার জমিনে কেন আমরা আলেম ওলামাদের কথা শুনলাম না। বুঝতে পারছেন না? বাপ, আপনাদেরকে ভালোবাসি আমি, আপনারাও আমাকে ভালোবাসেন, আপনারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ভালোবাসেন, হুজুরের জন্য দাড়ি রাখার ওয়াদা করেন। দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, তাকবীর। আপনার কি নাম? সাহালম শামসুদ্দিন। আপনার নাম? আমার শামসুদ্দিন ভাই দাড়ি রাখার ওয়াদা করছে, আল্লাহ পাক তিনাকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে? আপনি কি নাম? আসাদুল ভাই, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে রাখবেন বাপ? মাশাআল্লাহ, আপনার কি নাম? কি নাম ওনার? আব্দুল মাবুদ ভাই, তিনিও দাড়ি রাখার ওয়াদা করছেন, আল্লাহ পাক তিনাকেও কবুল করে নেন। আল্লাহ সকলকে দাড়ি রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তোমার কি নাম?
শেখ শাহালাম আমার ভাই, ইনিও ওয়াদা করছেন দাড়ি রাখবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? মুস্তাফা, সানে বিয়াদবি করব না, দাড়ি রাখবো। আর কে আছেন বাপ? হাত তোলেন, তোলেন যে হুজুরের সাথে। এই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কি নাম? শাহজাহান ভাই, আমার শাহজাহান ভাই, ইনিও দাড়ি রাখার ওয়াদা করছেন, আল্লাহ পাক কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপ, আর কেউ রাখবেন? হ্যাঁ, হুজুরের সাথে আর বিয়াদবি করব না। আমি যদি এক্ষুনি মারা যাই, আমি হুজুরের সামনে মুখ দেখাতে পারবো না। আমিও তো যদি মারা যাই দাড়ি চাঁচা অবস্থায়, তাহলে কিয়ামতের ময়দানে আমি দাড়ি চাঁচা অবস্থাতেই থাকবো। মুস্তাফা সামনে দাড়ি চাঁচা অবস্থায় আমি কিভাবে মুখ দেখাবো? বুঝতে পারছেন না? হুজুরকে, হুজুরের ভালোবাসা অন্তর ভরপুর করেন বাবা। মুসলমানের ছেলেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, তাই আসো আল্লাহকে ভালোবাসুন, মুস্তাফা হুজুরকে মোহাব্বত করেন, মুস্তাফা হুজুরকে ভালোবাসেন, নিজের জান দিয়ে ভালোবাসেন। এই যে যারা ওয়াদা করলেন আমরা দাড়ি রাখবো, আমি বলার পরে আপনারা ওয়াদা করে নিলেন, আল্লাহ পাক আপনাকে দেখছে, মুস্তাফা স্বয়ং মদিনা শরীফ থেকে দেখছে। যুবকেরা, আপনারা তরুণেরা, আমার মুস্তাফা হুজুর আপনাকে দেখে, আমার মুস্তাফা হুজুর, আমার হুজুর খুশি হয়ে গেছে যে আমার ওই সকল উম্মাত গুলো ওরা দাড়ি রাখার ওয়াদা করলো, ওদের জন্য আমার মুস্তাফা হুজুর কিয়ামতের ময়দানে আপনি আমি যখন, আপনার আমার পাশে কেউ থাকবে না, আপনার আমার পাশে কেউ থাকবে না, কিয়ামতের ময়দানে কঠিন মাসরের দিনেতে যখন সূর্য মাথার গোড়ায় চলে আসবে, আপনার মানুষের শরীর ঘামতে থাকবে, এত ঘামবে, আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, এত মানুষের শরীর থেকে ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, আবারও কারো কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। আমার সাহাবারা, কিন্তু যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রেরিত বন্ধু হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর নেক ঈমানওয়ালা ঈমানদার হবে, ওই সমস্ত মানুষগুলো আমার আল্লাহর আরশে আজিমের ছায়া তলে থাকবে। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ হুজুর মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন শোনাচ্ছেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি আয়েশা কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? হুজুর আপনি কোথায় থাকবেন? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মাহশরের দিনেতে আমার উম্মতিরা পানির জন্য তৃষ্ণায় ছটফট করবে, আর আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের জন্য হাউজে কাউসারের কাছে থাকবো, আমার উম্মতিদের হাউজে কাউসারের পানি পান করাবো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমাকে কোথায় পাবে? বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মিজানে দাঁড়ি পাল্লার কাছে থাকবো, কেননা আমার অনেক গুনাহগার উম্মত
উম্মতিরা যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার উম্মতিরা যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আমার উম্মতিরা জাহান্নামী হয়ে যাবে। না 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 না, আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের কারে জাহান্নামী হতে দেব না। ও বিবি আয়েশা, আর আমি রাসূলুল্লাহ মিজানে দাড়ি পাল্লার কাছে থাকবো। আমার যে সকল উম্মতিদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার শাহাদত আঙ্গুলটা আমার ওই মিজানের নেকির পাল্লাতে রাখবো। মিজানের দাড়ি পাল্লায় নেকির পাল্লাতে আমার শাহাদত আঙ্গুলটা রাখার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মাশাআল্লাহ। হুজুরের একটা শাহাদত আঙ্গুল নেকির পাল্লায় রাখবে তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলো। তাহলে হুজুর কিয়ামতের ময়দানে উম্মতদেরকে ভুলছে না। আল্লাহ নবী আবার বলেছেন, ও বিবি আয়েশা, আর আমি রাসূলুল্লাহকে বিবি আয়েশা কোথায় পাবে? আমি রাসূলুল্লাহ আপনার পুলসিরাতের কাছে থাকবো। কেননা আমার অনেক গুনাহগার উম্মতিরা পুলসিরাত পার হতে পারবে না। আমার উম্মতিরা পুলসিরাতের মধ্যে পড়ে যাবে। ও বিবি আয়েশা, শুনে রাখো পুলসিরাতটা কেমন করে আল্লাহ পাক তৈরি করেছে। পুলসিরাত হলো চুলের থেকেও পাতলা। একটা চুল যতটা পাতলা, এই চুলের থেকেও পুলসিরাতটা সরু, তলোয়ারের থেকেও ধারালো। আমার উম্মতিরা ওই পুলসিরাত পার হতে পারবে না। ওই পুলসিরাতের নিচে আল্লাহ পাক জাহান্নামকে টেনে আনবে। আমার উম্মতিরা যারা পুলসিরাত পার হতে পারবে না, তারা জাহান্নামায় পড়ে যাবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আপনার পুলসিরাতের কাছে থাকবো। আমার গুনাহগার উম্মতিদের কানে নিয়ে আমি নবী জান্নাতে একসাথে থাকবো। আল্লাহ নবী বললেন, আয় মা সাবারা, শুনে রাখো, আর যে সব উম্মতিরা জাহান্নামায় পুলসিরাতে পড়ে যাবে, আমার ওই সকল উম্মত গুলো জাহান্নামায় পড়ে যাওয়ার সাথে সাথে টকবক করে ফুটে গলে যাবে। কেননা আল্লাহ পাক জাহান্নামকে কেমন করে তৈরি করেছেন শোনেন। আল্লাহ নবী বললেন, জাহান্নামকে আমার আল্লাহ পাক 3000 বছর ধরে একভাবে আল্লাহ পাক জাহান্নামকে জ্বালিয়েছে। কহাজার আপনাদের তাবারক হয়েছে? কি তাবারক হয়েছে? বিরিয়ানি, গরু। আচ্ছা, ওই যে তাবারকের বিরিয়ানি হয়েছে, ওই বিরিয়ানির আগুনে কেউ কি হাত দিতে পারবেন? কেউ আছেন হাত দিতে পারবেন? হ্যাঁ, পারবেন না। ধরে নেন 5 ঘন্টা 6 ঘন্টা যদি কোনো আগুন জ্বলে, সে আগুনের তাপ কমে না বাড়ে? কোনটা বাড়ে? 3000 বছর ধরে যে আগুনটা জ্বললো একভাবে, ওই আগুনের তাপ বেড়েছে না কমেছে? বিশাল তাপ। আল্লাহ নবী বলেছে, এত 3000 বছর ধরে জ্বালানো হয়েছিল বলে আগুন পুরো কালো হয়ে গেছে, এজন্য জাহান্নাম পুরো অন্ধকার। বুঝতে পারছেন না? জাহান্নাম পুরো অন্ধকার। জাহান্নাম একটুখানি না অনেক বিরাট বিশাল? কোনটা? একটুখানি তো জাহান্নাম, একটুখানি। মানুষকে আগুনে ফেলে দেওয়া হবে, তোমাকে আমাকে। আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সকলকে
জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা। জাহান্নাম বড় কঠিন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা সাহাবারা, জাহান্নামকে আল্লাহ পাক 3000 বছর ধরে আল্লাহ পাক জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনে যখন আল্লাহ পাক মানুষকে ফেলবে, আল্লাহ পাক মানুষকে ফেলার পরে জাহান্নামীরা কাঁদবে, ও রাব্বি আল্লাহ, আল্লাহ পাক আমরা জাহান্নামায় থাকতে পারছি না, আল্লাহ পাক আমাদের কারে জাহান্নাম থেকে বার করুন। আল্লাহ বান্দা বান্দিরা কাঁদবে, আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক আমাদের ঠান্ডা পানি দেন। আমার আল্লাহ পাক ঠান্ডা পানির পরিবর্তে আল্লাহ বললেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি দেবে। ও মুসলমান, আল্লাহ পাক ফুটন্ত গরম পানি দেবে, যে পানিটা খেলে পরে বান্দা বান্দীদের শরীরটা আবার গলে যাবে। আবারও আল্লাহ পাক আবারও শরীর দান করবে, আবারও মানুষ গলে যাবে, আবারও অটোমেটিক শরীর দান করবে, শরীর তৈরি হয়ে যাবে। মুসলমান, তুমি আমি এখন বেঁচে আছি, তোমার আমার আগুনে হাত দিলে, আগুনে হাত দিলে, পা দিলে হাত পা পুড়ে যাবে, কত কষ্ট হবে। তাহলে আপনাকে আমাকে এই জীবন্ত মানুষকে যখন আগুনে ফেলে দেবে, আমরা কিভাবে ওই আগুনে থাকবো? না 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 না, আমরা আগুনে থাকতে পারবো না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বললেন, বাবা সাহাবারা, এমন করে যে সব মানুষকে আপনার জাহান্নামায় ফেলা হবে, আল্লাহ পাক জাহান্নামায় ফেলা পরে জাহান্নামীরা অজননে কাঁদবে। ও রাব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক ঠান্ডা পানি পরিবর্তে আল্লাহ পাক গরম পানি এমন করে আল্লাহ পাক পুষ দেবে। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরে বললেন, বাবা সাহাবারা শুনে রাখো, লাউ আন্না দালওয়ান মিনাল ওয়াসাকি ইহরাকু আলা দুনিয়া লানাতান আলা দুনিয়া। এ বাবা সাহাবারা, আর এমন করে জাহান্নামীদের কারে যেই পোষটা দেওয়া হবে, আর ওই পোষটা যদি দুনিয়ার জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর মানুষ ওই পুজে গন্ধ পেয়ে যাবে।